আমার নিজের বাড়ি হবিগঞ্জ জেলায় মাধবপুর উপজেলায়। আপনাদের সেবা করার জন্য আপনাদের এই বিয়ানীবাজারবাসীর খেদমত করার সুযোগ আসছে, এই মানুষে আমি এসে যোগদান করছি। আপনাদের আমার কাজে কর্মে আমি সবসময় আপনাদেরকে পাশে চাই। এই থানা এলাকার আপামর জনসাধারণকে আমি পাশে চাই, যাতে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই বিয়ানীবাজারকে একটা বাসযোগ্য এবং সুন্দর অপরাধমুক্ত একটা উপজেলা হিসেবে সামনে উপস্থাপন করতে পারি, যাতে আমাদের দেশের বাহিরে, দেশ এবং দেশের বাইরে যে আমাদের এবিটির যোদ্ধারা আছেন, যারা নিজের সুখ দুঃখ, সুখ শান্তি ভোগ বিলাস বিসর্জন দিয়ে দেশ থেকে সুদূর প্রবাসী থেকে কষ্ট করে উপার্জন করে আমাদের দেশের এই অর্থনৈতিক শাখাকে সচল করে রাখছেন। এদের যেন দেশকে নিয়ে, দেশে থাকা স্বজনদের নিয়ে দুশ্চিন্তায় ভুগতে না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করবো। এটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের বিয়ানীবাজার এমনিতে প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানকার মানুষ প্রবাসে থাকেন। মূলত প্রবাসীর আয়ের উপরই নির্ভর করে এই জনপদের মানুষের বসবাস। আর এখানকার মাটি যেটা, সেটা হলো খুবই উর্বর এই কারণেই যে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের জন্য উর্বর। এখানে অনেক সাংবাদিকরা রয়েছেন, অনেকগুলো পত্রিকা রয়েছে, প্রত্যেকটি জাতীয় পত্রিকার করেসপন্ডেন্ট কিন্তু এই উপজেলায় রয়েছেন, যেটা অন্য উপজেলায় আমার মনে হয় নাই। তো এর ছাড়াও বেশ কয়েকটি সাপ্তাহিক পত্রিকা আমাদের অনুমোদন করা, ওই যে দিবালোক, নবদ্বীপ, আমার সম্পাদনা একটা বের হয়, আগামী প্রজন্ম, আরেকটা বিয়ানীবাজার বার্তা, এই যে পত্রিকাগুলো, এগুলো কিন্তু গভর্নমেন্টের রিকগনাইজড পত্রিকা এবং এগুলা নিয়মিত বের হয়। এখান থেকে বেশ কয়েকটি অনলাইন পত্রিকা রয়েছে, যেগুলো আমরা নিয়মিতভাবে এবং খুবই ফাস্ট, এগুলো সাথে সাথেই আমরা নিউজ আপডেট করি। এখানে বেশ কয়েকটি আইপি টিভি রয়েছে, বিশেষ করে ম্যাক টিভি, SRI টিভি, এই যে 21, আপনার এবি টিভি সহ বেশ কয়েকটি টিভি রয়েছে। আমরা চেষ্টা করব যে সেই পুরাতন ধারা থেকে বেরিয়ে আসার জন্য সম্পূর্ণভাবে, যে মামলা হইলেই আসামি ধরে ফেলতে হবে, আর মামলার আসামি হইল না বা দোষী থেকে ধরবো না, ওটা না। আমার কথা হলো যে একটা মামলা যখন হবে, তথ্যপত্র এবং সাক্ষ্য প্রমাণে এভিডেন্সের যারা দোষী প্রমাণিত হবে তারা গ্রেফতারযোগ্য আমার কাছে বিবেচিত হবে। আর তথ্যপত্র সাক্ষ্য প্রমাণে আসামি নাম দিয়ে দিলেন 500 জনের, দেখা গেল একজনও আপনার এখানে জড়িত না, এর বাইরে 50 জন জড়িত, আমার দায়িত্ব বাকি যারা জড়িত 50 জনকে অ্যারেস্ট করা। যে 500 জন দিয়ে দিলেন, তারা যদি জড়িত না থাকে, অকাট্য প্রমাণ থাকে যে না এরা জড়িত না, তাদেরকে গ্রেফতার করা আমার কর্তব্যের মধ্যে পড়ে না। এটা মামলা হলে অ্যারেস্ট করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই, ধরতে হবে। সেক্ষেত্রে আপনারা যাদের কথা বলছেন, আমরা এটা বলতে পারি যে আমরা কাউকে হয়তো হয়রানি করবো না।